ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার আছে, বলছে রাশিয়া। এদিকে ইরানে হামলা করলে ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প। জানাবো এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। জানিয়ে দিব যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে, প্রশ্নের জবাবে কি বললেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার আছে, বলছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোজা বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার রয়েছে এবং এটি বৈধ। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে তিনি বলেন, মধ্যপ্রাচ্য পারমাণবিক হুমকি কোনো কাল্পনিক বিষয় নয়, এটি একটি বাস্তব ও কার্যকর ঝুঁকি তৈরি করছে গোটা অঞ্চল ও বিশ্বের জন্য। খবর ইরানা নিউজ। তিনি আরও বলেন, ইরানের পরমাণু স্থাপনার ওপর ইসরায়েলের সম্প্রতি হামলাগুলো কেবল উত্তেজনা বৃদ্ধি করছে না, বরং এগুলো অঞ্চল ও বৈষম্য নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। রাশিয়ার পক্ষ থেকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি গোনান্দি গাতিলভ ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। জেনেভার এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের এ আগ্রাসী আচরণ আন্তর্জাতিকভাবে স্পষ্ট আইন ও রাজনৈতিক শাস্তি দাবি করে। তিনি সতর্ক করে বলেন, যদিও রাশিয়া ও কিছু দেশ সংঘর্ষ থামাতে চেষ্টা করছে, তবে বাস্তবে সবচেয়ে নেতিবাচক ও অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অঞ্চলটি। এর প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যই নয়, পুরো বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে। ইরানের প্রতিবেদন বলেছে, 13 জুন গভীর রাতে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অকারণে সামরিক হামলা চালায়, যেখানে আবাসিক ভবন সহ বিভিন্ন লক্ষ্যবস্তুকে বোমা বিস্ফোরণ হয়। এতে শীর্ষস্থানীয় ইরানি সামরিক কর্মকর্তারা নিহত হন এবং সাধারণ নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয়। এর জবাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি সেই দিন নতুন একটি সামরিক কমান্ডার নিয়োগ করে এবং ঘোষণা দেয়, ইসরায়েলের জন্য অন্ধকার সময় আসছে। পরে ইরানি সশস্ত্র বাহিনী প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমরা জাহান্নামের দরজা খুলে দেব। এর পরপরই তেল আবিব, জেরুজালেম ও হাইফা সহ ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোর ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়। ইরানে হামলা করলে ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছেন, যেখানে তার সামনে দুটি পথ, একটি কূটনৈতিক সমঝোতা, অন্যটি ইচ্ছাকৃত যুদ্ধ। এমনই মন্তব্য করেছেন ইউরোপিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কাউন্সিলের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ এলি। তিনি সিএনকে বলেন, এই ধরনের মুহূর্তে নেতাদের সবসময় একটি পছন্দ থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন, এখনও তিনি সেটিও করতে পারেন। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, তাহলে ইরান সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে দেখবে। প্যান্ডোরার বক্স মূলত একটি গ্রিক পুরাণ ভিত্তিক রূপক বা উপমা, যা এমন কোনো কাজ বা সিদ্ধান্ত বোঝায় ব্যবহৃত হয় যার ফলাফল অপ্রকাশিত, অনিয়ন্ত্রিত ও বিপর্যয়কর হতে পারে। প্যান্ডোরা কে ছিলেন? গ্রিক পরমাণু অনুযায়ী দেবতা জিউস প্রথম নারী প্যান্ডোরাকে সৃষ্টি করেছিলেন এবং তাকে একটি সিন্দুক দেয়। তাকে বলা হয়েছিল, এই বক্স কখনোই খোলা যাবে না, কিন্তু কৌতূহলবশত প্যান্ডোরা সেই বক্স খুলে ফেলেন। তখন সেই বক্স থেকে বেরিয়ে আসে রোগ, দুঃখ, দারিদ্র্য, যুদ্ধ, মৃত্যু ইত্যাদি পৃথিবীর সব বিপদ ও দুর্যোগ। শুধু একটি জিনিসই ওই বক্সে থেকে যায়, তা হলো আশা বা হোপ। আধুনিক অর্থে প্যান্ডোরার বক্স। আজকের ভাষায় কেউ যদি বলে দিস উইল ওপেন প্যান্ডোরার বক্স, তাহলে এর অর্থ হলো এই সিদ্ধান্ত বা কাজ বিপজ্জনক, কারণ এটি একবার শুরু হলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং ভয়ঙ্কর পরিণত ঘটতে পারে। মূলত প্রতিবেদনের প্রেক্ষাপটে বিশেষজ্ঞ এলি যখন বলেছিলেন, ওয়ান্স ইউ ওপেন আপ দিস প্যান্ডোরার বক্স উই হ্যাভ নো আইডিয়া হোয়ার থিংস গো। এর দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন, যদি ট্রাম্প ইরানের সাময়িক হামলা শুরু করেন, তাহলে যে পরিস্থিতি একেবারে শুরু হবে তার নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। এটি মূলত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে দিতে পারে, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়াতে পারে, বিশ্ব অর্থনৈতিক জ্বালানি বাজার শরণার্থী সংকট আরও খারাপ করে তুলতে পারে।
প্যান্ডেলার বক্স এই ট্রাম্পের প্রেসিডেন্টের ভবিষ্যৎ। জেরান মাহের ভাষায়, যদি এই প্যান্ডেলার বক্স একবার খুলে যায় তাহলে পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। এই যুদ্ধ সম্ভবতভাবে ট্রাম্পের পুরো প্রেসিডেন্টকেই গ্রাস করতে পারে। তার মতে ইরানের পক্ষে আত্মসমর্পণ কোনো বিকল্প নাই, কেননা ইরান জানে তারা সামরিকভাবে জয়ী হতে পারবে না, কিন্তু তাদের লক্ষ্য হবে এমন এক সংঘাত তৈরি করা যেটাতে কেউ বিজয়ী হতে পারবে না, সবাই পরাজিত হবে। পটভূমি ও সংকটের প্রেক্ষাপট। গত 6 দিন ধরে চলা ইসরায়েল ইরান যুদ্ধে এখন সরাসরি যুক্তরাষ্ট্রকে জড়িয়ে নেওয়ার আশঙ্কা। ইসরায়েল ইতিমধ্যে তেহরানে বিমান হামলা চালিয়েছে এবং ইরান পাল্টা সীমিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে বিতর্ক তৈরি করেছেন। সিদ্ধান্ত এখন ট্রাম্পের কাঁধে। এই মুহূর্তে বিশ্বের কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকাংশই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ যদি শুরু হয় তাহলে এর মধ্যে মধ্যপ্রাচ্যই নয়, পুরো বিশ্বের ভূ-রাজনৈতিক, তেলের বাজার, অভিবাজার সংকটে পড়বে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার ওপর তার বিরাট প্রভাব পড়বে। এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। যুদ্ধবাজ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করল রাশিয়া। এই সতর্ক বার্তা দিয়েছেন রুশের উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তার বক্তব্যে বুধবার প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। রিয়াবকভ বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া কিংবা তার বিবেচনায় নেওয়া পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলবে। চলমান সংকটে মস্কো বর্তমান ইসরায়েল ও ইরান উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে জানান রুশের উপ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা প্রধান সের্গেই নারিশকিন পৃথক এক বিবৃতিতে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতি এখন চূড়ান্ত সংকটজনক। সামান্য উস্কানিমূলক এটি এক বিধ্বস্ত যুদ্ধে পরিণত হতে পারে। রাশিয়ার হুঁশিয়ারি আগে এক মার্কিন সূত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তালজোয়াল ইসরায়েলের পাশে থেকে ইরানিদের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনার মধ্যে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের এক বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন, আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে, তবে এখন তাকে হত্যা করব না, ধৈর্য ফুরিয়ে আসছে। রিয়াবকভ বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া কিংবা তার বিবেচনায় নেওয়া পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলবে। চলমান সংকটে মস্কো বর্তমান ইসরায়েল ও ইরান উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে জানান রুশের উপ পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।